প্রিয় দর্শক, এই যে গাড়িটা দেখতেছেন এটাই কিন্তু সেই ভাইরাল রয়্যাল এনফিল্ড। অর্থাৎ এই রয়্যাল এনফিল্ড গাড়িটা কিন্তু বাংলাদেশে এখন একেবারে ভাইরাল। বিশেষ করে বাইক লাভার যারা আছে তারা কিন্তু এরকম একটা গাড়িকে এখন স্বপ্ন মনে করে, অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য কিন্তু একটা ড্রিম। তো সেই রকমই একটি বাইক এখানে আমি দেখাচ্ছি। দেখেন এই যে এখানে একেবারে কি সুন্দর একটা ডিজাইন করা আছে, একবারে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে একেবারে সুন্দর করে লেখা আছে রয়্যাল এনফিল্ড। তো একবার গাড়ির গেট আপটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু পুরনো হয়ে গেছে। দেখেন এই যে এখানে কিন্তু ভেঙে গেছে। তো আসলে এরকম একটা দামি একটা বাইক, যে বাইকটা বাংলাদেশের মার্কেটে কেবল ব্র্যান্ড নিউ, অর্থাৎ বাইক লাভার যারা আছে তাদের জন্য একটা ড্রিম। সেই ড্রিম বাইকটা কিন্তু অনেক আগে থেকেই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়ার বাজার কিন্তু একবারে ছেয়ে গেছে। তো আমাদের চোখেই বাইকটা পড়লো, সেই বাইকের রিভিউ আমরা করছি। বাজারে যে গাড়িটা এখন বর্তমানে ভাইরাল 350 সিসির রয়্যাল এনফিল্ড, অর্থাৎ ইয়াং জেনারেশন এবং বাইক লাভার যারা আছে তাদের ফেভারিট একটি গাড়ি। সেই রকম একটি রয়্যাল এনফিল্ড গাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এই গাড়িটা কিনতে হলে কিন্তু অগ্রিম বুকিং দিতে হচ্ছে বাংলাদেশে। আর ইন্ডিয়াতে এসে দেখলাম সেটা কিন্তু রাস্তাঘাটে পড়ে রয়েছে এবং মাছের ভাগা, যেমন মাছ একটু নরম হয়ে গেলে সস্তা হয়ে যায়, ইন্ডিয়ার বাজারে কিন্তু রয়্যাল এনফিল্ড সেরকম। তো সেরকম একটি গাড়ি স্পর্শে আমি আছি এবং এটার মধ্যে আমি একটু উঠে দেখবো এটার ওজন কেমন। আসলে গাড়িটা কিন্তু আমার না, গাড়িটা কিন্তু আসলে ইন্ডিয়ান এক ভাইয়ের, তার পারমিশন নিয়ে কিন্তু আমি গাড়িতে উঠেছি এবং এটার ওজনটা কেমন একটু দেখানোর চেষ্টা করছি। তো 350 সিসির একটি গাড়ি, তো আমার কাছে মনে হচ্ছে না ওইরকম ভারী গাড়ি। এটা আমার চাইতেও হালকা পাতলা মানুষ যারা আছে তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবেই কন্ট্রোলিং করতে পারবে। তো সেই একটা রিভিউ আমি আপনাদের জন্য নিচ্ছি। তো গাড়িটা আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাই। তো আগের গাড়িটা কিন্তু দেখাইছি, সেখানে কিন্তু আপনার ওই মাঠঘাটের সামনে কিন্তু আপনার জমিদারি একটা ওই বিএমডাব্লিউর মতো কিন্তু স্টিকার ছিল বা একটা নেম প্লেট ছিল। তো এখানে কিন্তু তা নাই, এটার মডেলটা কিন্তু একটু ভিন্ন। তো সেই শাড়ি আমরা নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। তো ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল, আমাদের বাংলাদেশে মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমরা এখানে যারা বাইক লাভার আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের কাছে এখন এই রয়্যাল এনফিল্ড এটা কোনো বিশেষ আকর্ষণের বিষয় না। যদিও আমাদের বাংলাদেশের ছেলেপেলে যারা আছে তাদের কাছে কিন্তু বিশাল একটা আকর্ষণীয় বিষয়। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আমি সাইনবোর্ডটা দেখলে বুঝতে পারবেন, যদিও এটি ইন্ডিয়া, তারপরে কিন্তু এটি আপনার বাংলায় লেখা, অর্থাৎ বাংলা প্রদেশ, যার কারণে বাংলায় লেখা দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়। তো এখান থেকে আমরা এখন শ্যামলী বাসের টিকিট ক্রয় করেছি, আমরা রওনা দিব কলকাতার উদ্দেশ্যে। আমার চোখে এই বাইকটা এসেছে, যার কারণে ভিডিওটা ধারণ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম। এখানে শুধুমাত্র একটা বাইক রয়েছে, তারা কিন্তু এখানে দামি দামি এবং 350 সিসির অনেকগুলো বাইকই কিন্তু রয়েছে, তার একটি ধারণা আপনাদেরকে দিলাম। পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।